তারপরে জুলুম করলেন। তাফসিরে মুফাসসির ইকরাম বলেছেন, ইহসান শব্দের ব্যাখ্যা তিনি বলেছেন, ইহসান হচ্ছে এই মারনি বটতলা বাজার থেকে দাসুরিয়া বাজারে আপনি যে অটোতে উঠেছেন, 5 টাকার ভাড়া যদি আপনি অটোওয়ালাকে 10 টাকা দেন, এর নাম হচ্ছে ইহসান, অর্থাৎ দয়া করা। সুবহানাল্লাহ। কি অটোওয়ালা খুশি হবে না? যদি 5 টাকার ভাড়া 10 টাকা দেন, অটোওয়ালা খুশি হবে না? জোরে বলেন। অটোওয়ালা খুশি হয়ে যাবে। ভাড়া 5 টাকা আমাকে দিল 10 টাকা, অটোওয়ালা অবশ্যই খুশি হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করো, এমন সৎ আচরণ করো তোমার ব্যবহারে, তোমার ওঠা চলা বসায়, হাঁটা চলা বসায় পিতামাতা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, এমন ইহসান যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনোদিন সম্মানের, রিজিকের, টাকা পয়সার অভাব দেবে না। পিতামাতাকে কখনো কষ্ট বুঝতে দেওয়া যাবে না। অথচ আমরা পিতামাতার দিকে তাকালে বুঝতে পারি, একটা পিতামাতা 10টা, 8টা, 18টা পর্যন্ত সন্তান লালন পালন করতে পারে, কিন্তু 18টা সন্তান মিলে, বেটার বউ মিলে একটা পিতামাতাকে লালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 জন মুরব্বী তাদের কাছে ভারী হয়ে যায়, বোঝা হয়ে যায়, বরাবরই হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কথা কেন বললেন? আল্লাহ তো বলার দরকার নাই। আল্লাহ কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কথা এজন্য বলেছেন, লোকমান হাকিম তার সন্তানকে পিতা মাতার ব্যাপারে বোঝাতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের উপরে লিখিত ফায়সালা হয়ে গিয়েছে, তোমাদের উপরে লিখিত আদেশ হয়ে গিয়েছে, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো গোলামি করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার পরে তোমাদের, আমি আল্লাহর পরে 2 নম্বরে তোমাদের পিতামাতার খেদমত করবে, তাদেরও ইবাদত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক 30 পারা একখানা কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নিজের ইবাদত করার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে কারো ইবাদতের কথা বলে নাই। আল্লাহর নামের সঙ্গে মা বাবার নামটা রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে বান্দা আমার ইবাদত করার পরে সঙ্গে সঙ্গে আমার ইবাদত যখন শেষ হয়ে গেল, পিতামাতার ইবাদত করো, পিতামাতার খেদমত করো। জোরে বলি সুবহানাল্লাহ। কেন পিতামাতার খেদমত করবেন? বান্দারে তোমাকে বানিয়েছে আমি আল্লাহ, তোমাকে তৈরি করেছে আমি আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আমি আল্লাহ, আর এই পৃথিবীতে তোমার জন্য কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে তোমার মা আর বাবা। এই জন্য আল্লাহর পরে মা এবং বাবার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথার ব্যাখ্যা দিচ্ছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। তোমার মা তুমি যখন গর্ভে ছিলে, কষ্টের পরে কষ্ট স্বীকার করে দুনিয়ার মুখ তোমাকে দেখিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তোমার মা তোমার জন্য কত কষ্ট স্বীকার করেছে। তোমার মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলে, এই পৃথিবীর কেউ নাই, তুমি যখন কান্নাকাটি করতে, খাবার চাইতে, পৃথিবীতে এমন কেউ নাই, মায়ের পেটের ভিতরে তোমাকে কে খাবার দিবে? সুবহানাল্লাহ। কেউ কি আছে? জোরে বলে। মায়ের পেটের ভিতরে কেউ তোমাকে খাবার দেবে না, মায়ের পেটের ভিতরে তোমাকে কেউ খাদ্য দিতে পারবে না। তোমার অক্সিজেনের দরকার, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে অক্সিজেন দিয়েছি। তোমার খাবারের দরকার, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটি তার আমি আল্লাহ পাক লাগায়া দিয়েছি। এই রক্ত দিয়ে
মায়ের পেটের ভিতরে তোমাকে তিল তিল করে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে তোমাকে আমি আল্লাহ পাক বড় করেছি। সুবহানাল্লাহ। তোমার তো উল্লেখ করার কোনো ক্ষমতাই ছিল না, পৃথিবীতে কোনো যোগ্যতা তোমার নাই। আমি আল্লাহ পাক দয়া করে তোমাকে বানালাম, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে বানালাম, তোমার উল্লেখ করার তুমি ভাষা বলবে, তোমার কোনো ভাষা নাই, কোনো উপায় নাই। আমি আল্লাহ পাক তোমার এমন আল্লাহ, আমি রব তোমার এমন রব, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে 10টি মাস লালন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো বিজ্ঞানী তোমাকে খাবার দিতে পারে নাই। আর আজকে মায়ের পেট থেকে বের হয়ে এসে দুনিয়াতে আসার পরে তুমি আল্লাহর কুফরি করো, আল্লাহর অস্বীকার করো। আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে অন্ধ করে বের করতে পারতাম, ঠিক কিনা বলো? আমি আল্লাহ পাক ইচ্ছা করলে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে একটা হাত না দিতে পারতাম, একটা পা ন্যাংরা করে দিতে পারতাম, একটা চোখ অন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক রহমান, তোমাকে দয়া করে কত সুন্দর করে তোমাকে পেটের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে বান্দাকে যখন আল্লাহ পাক রাখেন, আল্লাহ পাক বলেন 3টা স্তরে মায়ের পেটের ভিতরে একটা মানুষ থাকে, সেখানে যেন কোনো রোগ না ঢুকতে পারে, সেখানে কোনো জীবাণু যেন না ঢুকতে পারে। আমি আল্লাহ পাক বান্দাকে এত সুন্দর করে বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক বান্দাকে 3টা স্তরে রাখলাম, 3টা প্রলেপ দিলাম, 3টা কাভার দিয়ে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক তাকে রাখলাম। 1 নম্বরে আমি তাকে রেহেমের ভিতরে রাখলাম। 2 নম্বরে আমি তাকে মাসিমের ভিতরে একটি জায়গা আছে, সেখানে একটি কাপড় দিয়ে আমি আল্লাহ পাক কাভার দিয়ে তাকে যত্নে রাখলাম। 3 নম্বরে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক বান্দাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কত যত্ন করে আল্লাহ পাক বান্দাকে রাখে। আল্লাহ পাক বলেন, এই মায়ের খেদমত কেন করবে, এই বাবার পিতার কেন খেদমত করবে, মাকে কেন ভালোবাসবে? বান্দা শোনো, গভীর রজনীতে তোমার মায়ের পেটের ভিতরে যখন ব্যথা উঠেছে, দুনিয়ার কোনো মানুষ নাই মানুষকে জানাবে। মায়ের পেটের ভিতরে সন্তান থাকলে একটি জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে তরমুজের মতো ব্যবহার করে, বহন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। মা আমার সারাটা রাত উপোস থাকে তোমার জন্য, কখনো খেয়ে থেকেছে, কখনো না খেয়ে থেকেছে। মা তোমার জন্য এত কষ্ট করেছে। মা একবার ডান কাত হয়, আবার বাম কাত হয়। তোমার আব্বা পাশে শাহিত আছে, কখনো তোমার আব্বাকেও ব্যথাটা বোঝাইতে পারে নাই। আল্লাহু আকবার। ওগো আমার বান্দা, মাকে কেন ভালোবাসবেন, মাকে কেন মহাব্বত করবে, মাকে কেন সম্মান করবে? আমি আল্লাহর নামের সঙ্গে মা এবং বাবার নাম কেন রাখলাম? 10টি মাস তোমাকে মা বহন করলো। 10 মাস যখন শেষ হয়ে গেল, মায়ের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মা তোমাকে প্রসব করে দুনিয়ার মুখ দেখালো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মা যে 10টি মাস খেতে পারলো না সন্তানের জন্য, সন্তানকে বহন করার জন্য, আল্লাহ পাক বলেন 10 মাস রোজা থাকলে, নফল রোজা থাকলে যে সওয়াব হয়, আল্লাহ মায়ের আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। আল্লাহ পাক বলেন, মা যে কষ্টর পরে কষ্ট স্বীকার করেছে তোমার জন্য,
মা যে কষ্টের উপরে কষ্ট স্বীকার করেছে, ব্যথা সহ্য করেছে, এই জন্য 10 মাস ধরে নফল নামাজ আদায় করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ পাক মায়ের আমল নামাই সেই সওয়াবটা দান করে দেই। একটা বাচ্চাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য যে কষ্ট স্বীকার করা লাগে, একটি পুরুষের পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? একটি পুরুষের পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ পাক মাদেরকে এত ধৈর্য দিয়েছেন, এত মারা এত ব্যথা এত বেদনা সহ্য করতে পারে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 10টি মাস পরে মায়ের পেটের ভিতরে বান্দারে তোকে যখন পেটের ভিতর থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম, প্রত্যেকেই সন্তান দেখে খুশি হয়েছে। মা দেখতে চাই 10 মাস 10 দিন পরে আমার পেটের ভিতর থেকে কি বের হলো, ছেলে না মেয়ে মা ওটা চিন্তা করে না। মা যখন সন্তানের মুখের দিকে একবার তাকায়, 10 মাসের সমস্ত ব্যথা বেদনাগুলো মুহূর্তের মধ্যেই ভুলে যায়।
বছর সন্তান পাওয়ার পরে তাকে 2 বছর থেকে 2.5 বছর দুধ পান করাবি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সীমারেখাও করে দিয়েছেন। তো সন্তানকে 2.5 বছর দুধ পান করাবি। মায়ের এই দুধের মা যত সন্তানকে মহাব্বত করতে চায়, আজকে পৃথিবীতে সন্তান হওয়ার পরে মাকে ভালোবাসতে চায় না, মহাব্বত করতে চায় না, কারণ অনেক মায়েরা সন্তানকে দুধ দিতে চায় না, ঠিক কিনা বলেন? বিজ্ঞান প্রমাণ করেছে ওই মায়ের সঙ্গে সন্তানের ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মহাব্বত ওই সন্তানের হয় যে সন্তানকে মা দুধ পান করতে দিয়েছে। আর যারা সন্তানকে বিজ্ঞান প্রমাণ করেছে দুধ পান করতে দেয় না, তাদের স্তন ব্রেস্ট ক্যান্সার হয়। আছে না নাই? ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় তারা সন্তানকে দুধ পান করতে দেয় না। আবার গ্রাম্য এলাকায় মারা শাল দুধ যেটা আছে, বিজ্ঞান প্রমাণ করেছে এটা সমস্ত রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। একটি জায়গায় থেকে 3টা কোলে পেয়ে একটি বাচ্চা ছিল, দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। আসার পরে সন্তান কিভাবে সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের এই শাল দুধের মাধ্যমে সন্তানকে সমস্ত রোগ মুক্ত দান করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞান প্রমাণ করেছে একটি সন্তান 2 থেকে 2.5 বছর দুধ পান করে, মায়ের ওজনও এত নয়, কমপক্ষে 80 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ। 1 মণ 2 মণ নয়, এই 2.5 বছরের একটি সন্তান কমপক্ষে 80 মণ দুধ পান করে, যা মায়ের ওজনও না। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য মায়ের দুধের দাম আমরা কেউ দিতে পারবো না। পারবো কি? জোরে বলেন। যদি আমাদের কলিজা কেটে মায়ের পায়ের জুতা বানিয়ে দেই, তাও কিন্তু মায়ের 1 ফোঁটা দুধের দাম শোধ হবে না। হবে কি? মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মাঝে 10 মাস 10 দিনে পেটে ধারণ করেছিল, সেই মাকে কষ্ট কেহ দিও না অন্তরে, মায়ের পেটেরই যাতনা সহিতে মা পারেন না, মায়ের পেটেরই বেদনা, মায়ের পেটেরই বেদনা সহিতে মা পারেন না, এমন দরদি ভাবে কেউ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? মায়ের মতো এমন দরদি, এমন ভালোবাসার মানুষ কেউ কি হবে? বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে মা। ঠিক কিনা বলেন? কারণ মায়ের কলিজার সঙ্গে আল্লাহ পাক সন্তানের কলিজা একটা তার সেট করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি নাও জানে মা বিদেশে সন্তান আছে, সন্তান বেঁচে আছে না সন্তান মারা গিয়েছে না সন্তান অসুস্থ আছে, মায়ের কলিজার মধ্যে কেঁপে ওঠে আল্লাহু আকবার। এই মা আমাদের অনেকের কবরে শুয়ে আছে, আছে না নাই? অনেকের মা কবরে চলে গেছে। মা কি জিনিস! মা কত মহাব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। এই মাকে আজকে আমরা অনেকেই ভুল বুঝি, খারাপ ব্যবহার করি। মায়ের পায়ে ধরে কাঁদবেন,
মায়ের পায়ে ধরে দোয়া চাইবেন, কখনো কোথাও সফল হতে চাইবেন, মায়ের থেকে দোয়া নেবেন। মা যদি দোয়া করে দেয়, আল্লাহ পাকের দরবারে সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 ব্যক্তির দোয়া কবুল হয় ডাইরেক্ট। 1 নম্বরে মুসাফির, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে মাজলুম, যিনি নির্যাতিত। আল্লাহর সঙ্গে এবং মাজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। মাজলুম যা বলে আল্লাহর সঙ্গে 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 আল্লাহ পাক মাজলুমের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য মায়ের পায়ে ধরে কাঁদবেন। ব্যবসায় বের হচ্ছেন, দোকানে বের হচ্ছেন, কোথাও যাচ্ছেন, মায়ের থেকে দোয়া নেবেন। মা যদি একবার দোয়া করে দেয়, আল্লাহ পাক আপনার ভাগ্যকে খুলে দেবে। রিজিকে, টাকা পয়সায়, ব্যবসা বাণিজ্যে, সম্মানে কোনোদিন ঘাটতি হবে না। সুবহানাল্লাহ। কোনোদিন ঘাটতি হবে না। পৃথিবীতে অনেক ইতিহাস আছে, অনেক নজির আছে। এজন্য আসুন, আমাদের মা একবার যদি আমাদের জন্য বদদোয়া করে, জাহান্নাম ছাড়া কিছুই নাই। আপনি যত ইবাদতি করেন, আপনি যতই আল্লাহকে সিজদা দেন, কিন্তু মাকে ভালোবাসেন না, বাবাকে দেখতে পারেন না, বাবার জন্য, মায়ের জন্য আপনি এই বেদেনা, তারপরে এই জালসার মৌসুমে বিভিন্ন ফল ফলাদি পাওয়া যায়, শীতের মৌসুমে মায়ের জন্য কোনোদিন একটা কমলা কিনে, আপেল কিনে মাকে দেন নাই, কিন্তু বিভিন্ন জায়গায় গরু ছাগল পর্যন্ত নিয়ে গিয়েছে। আসলে ওই গরু ছাগল দিয়ে কোনো লাভ নাই। মায়ের পাশে বসে একটা বেদনা খুলে মায়ের মুখে দেন। মা যদি আপনার ব্যবহারে খুশি হয়ে যায়, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবেন। সুবহানাল্লাহ। হয়েছে হযরতে বাইজিদ বুস্তামি, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি, মা যদি বেশ্যাও হয়, ভালো করে শোনেন, মা যদি বেশ্যাও হয়, মা যদি পতিতালয়েও থাকে, তাও আল্লাহ বলেছে মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না, মাকে ধমক দিও না। দরকার হয় তার স্তর আলাদা করে দাও, তাকে খাবার দাও, তাকে টাকা দাও, পয়সা দাও। আল্লাহ পাকে এখতিয়ার দেয় নাই যে মাকে ধমক দিয়ে কথা বলবে যে মা তুমি কেন বেশ্যা হয়েছ। আল্লাহ আল্লাহ এই অর্ডারও সন্তানকে দেয় না। আল্লাহ পাক মায়ের সম্মান কতটুকু বাড়ালেন। বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে একজন মহিলা নবীজির দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যৌবনের তারুণায় আমি জিনা করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, এই মুহূর্তে আপনি আমার বিচার করে দেন। নবীজি বললেন, ওগো মহিলা, তুমি জিনা করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, এই দুনিয়াতে যদি আমি নবী তোমার বিচার করে দিই, কিয়ামতে আল্লাহ আর তোমার বিচার করবে না। মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো চাই আপনি আমার দুনিয়াতে বিচার করে দেন। যদি দুনিয়াতে একবার বিচার হয়ে যায়, মরার পরে শাস্তি আল্লাহ পাক আমাকে আর দেবে না। আল্লাহু আকবার। তবে মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করার ফলে আমার পেটের ভিতরে একটা সন্তান জন্ম নিয়েছে, আমি গর্ভবতী। নবীজি বললেন, তাহলে তোমার বিচার হবে না, তুমি বাড়িতে চলে যাও। কয়েকদিন পরে মহিলা আল্লাহকে ভয় করেছে, তিনি বুঝতে পেরেছেন জিনা করার অপরাধে, তিনি অন্যায়টা বুঝতে পেরেছেন, কত বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। এই অপরাধ যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে, মারা যাওয়ার পরে তো আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেবে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি কয়েকদিন পরে আসি। মহিলা আবার কয়েকদিন পরে নবীজির সামনে হাজির হলেন। নবীজি আমার বললেন, মহিলারে, তোমার বিচার করা হবে না, তোমার সন্তানকে আগে পৃথিবীর মুখ দেখাও। জোরে বলি আল্লাহু আকবার। কারণ তুমি অপরাধী, সন্তান তো অপরাধী না, ঠিক কিনা বলেন? তুমি জেনা করেছো, তোমার পাপের ফসল এটা, কিন্তু এই সন্তানের তো কোনো দোষ নাই, সে তো কোনো অপরাধ করে নাই, সে তো ছোট্ট মাসুম বাচ্চা। এবার মহিলাটি বিশ্ব নবীজির দরবার থেকে চলে আসলেন। 10টি মাস যখন অতিবাহিত হয়ে গেল, মহিলাটি এবার সন্তানকে প্রসাব করলেন। করার পরে নবীজির দরবারে হাজির হলো। নবীজি বলল, ওগো মহিলা, সন্তান ডেলিভারি করেছো, তোমার বিচার করা যাবে না। এই সন্তানের হক হচ্ছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওহনানা আলা ওহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি, এই সন্তানকে 2 থেকে 2.5 বছর দুধ পান করানো লাগবে। মহিলা এবার চলে গেল। আবারও রাসূলুল্লাহর কথা শুনে 2 থেকে 2.5 বছর যখন পার হয়ে গেল, মহিলাটি এবার নবীজির সামনে হাজির হলো।
বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2.5 বছর আমি পার করেছি, তাড়াতাড়ি করে আমার বিচার করে দেন। কারণ বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে, আল্লাহ পাক কোরআনে বলেছেন তার শাস্তি হচ্ছে মাটির মধ্যে গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে তাকে হত্যা করা। আর কেউ যদি অবিবাহিত অবস্থায় করে, আল্লাহ কোরআনে সূরা নূরের মধ্যে বলেছে মিয়াতা জালদা, তাকে 100 চামড়ার বেতের আঘাত করা লাগবে। 80টা মারার পরে যদি ওই ব্যক্তি মারা যায়, 20টা বেত বা 70টা মারার পরে যদি ওই ব্যক্তি মারা যায়, 30টা বেত তার কবরের উপরে মারা লাগবে, মাপ নাই। আল্লাহু আকবার। এই বিধান কার? আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। এবার যখন 2.5 বছর হয়ে গেল, নবীজি আমার সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন, সাহাবীরা গর্ত খনন করা শুরু করলেন, মহিলাকে এবার গলা পর্যন্ত পুঁতলেন। সাহাবীরা এবার পাথর নিয়ে মহিলার উপরে বারবার নিক্ষেপ করতেছিলেন পাথরগুলা। হঠাৎ করে মহিলার শরীর থেকে রক্ত এসে হযরতে আবু বকরের শরীরে লাগলো। লাগার পরে হযরতে আবু বকর চিৎকার মেরে উঠলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন অপরাধীর রক্ত আমার শরীরে লেগেছে, এই জন্য না জানি আমি আবু বকরেরও গুনাহ হয়ে যাবে কিনা।